পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, খায়রুদ্দিন বারবারোসা এবং আরুজ বারবারোসা কোন শতাব্দীতে ভূমধ্য সাগরে জিহাদি কার্যক্রম পরিচালনা করেন? এ দ্বাদশ শতাব্দীতে, বি ষোড়শ শতাব্দীতে, সি ঊনবিংশ শতাব্দীতে, ডি বিংশ শতাব্দীতে। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা এই প্রশ্নের সহায়তা স্বরূপ ভাইকে যে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে, মুঘল সাম্রাজ্য যে শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরের সাথে তার মিল রয়েছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ষোড়শ শতাব্দীতে। অপশন বি ফ্রেজ করা হোক, অপশন বি ষোড়শ শতাব্দীতে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, ষোড়শ শতাব্দীতে আন্দালুসের খ্রিস্টান শক্তি এবং উত্তর আফ্রিকার মুসলিমদের মধ্যে যখন সংঘাত ব্যাপক আকার ধারণ করে, সেই সময় ভূমধ্য সাগর এবং উত্তর আফ্রিকায় জিহাদি কার্যক্রম পরিচালনা করেন খায়রুদ্দিন এবং আরুজ বারবারোসা। তারা ওসমানীয় সাম্রাজ্যের ছায়াতলে এসে ঐক্যবদ্ধভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করেন। তাদের এই প্রচেষ্টার মাধ্যমে উত্তর আফ্রিকায় তিউনিসিয়া ও আলজেরিয়া ওসমানীয় খেলাফতের অন্তর্ভুক্ত হয়। 1519 খ্রিস্টাব্দে সুলতান প্রথম সেলিম খায়রুদ্দিন বারবারোসাকে বেলবেরেক পদে অধিষ্ঠিত করেন। ইউরোপীয় ঐতিহাসিকগণ তাদের এই জিহাদি প্রচেষ্টাকে, আশ্চর্যের ব্যাপার হলো, জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করবার অপচেষ্টা করেছিলেন। এটা আমরা দেখেছি যে অনেক সময় ইতিহাস বিকৃত করবার একটা অপচেষ্টা অনেকের মাঝেই বিদ্যমান এবং সেখান থেকে তারা আসলে বের হতে পারেনি। যাই হোক, ইতিহাস তার আপন গতিতে চলবে এবং সত্য প্রকাশিত হবে, এটাই বাস্তব।